জয় হিন্দ। জব এক্সক্লুসিভ থেকে আমি মিন্টু আপনাদের আরো একবার স্বাগত জানাই। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট রেলওয়ে বোর্ড থেকে আসছে কিন্তু আরপিএফ নিয়োগের বিজ্ঞপ্তি। রেলে আরপিএফ, এসআই এবং কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন কালকে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 2/1/2024 ইমিডিয়েট লেখা রয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে এই নোটিফিকেশন। নোটিশ নাম্বার দেওয়া রয়েছে প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার আরপিএফ অল জোনাল রেলওয়েজ কে কিন্তু এখানে পাঠানো হয়েছে ইনক্লুডিং কলকাতা মেট্রো। কি বিস্তারিত নোটিফিকেশন আছে চলুন দেখে নেওয়া যাক। কারা আবেদন করতে পারবেন, কি শিক্ষাগত যোগ্যতা লাগছে, কবে থেকে আবেদন শুরু হবে, বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যারা আমাদের নতুন চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে নেবেন। প্রসিডিউর অফ রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর এক্সাইজ এবং কনস্টেবল আরপিএফ এবং আরপিএসএফ নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এটা প্রকাশিত হয়েছে। কপি সমস্ত রকম অফিসিয়াল ওয়েবসাইটের আরবিআই আপলোডে অফিসিয়াল ওয়েবসাইটেতে আপলোড করার কথাও কিন্তু বলা রয়েছে। সাবজেক্ট প্রসিডিওর অফ রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সাইজ অ্যান্ড কনস্টেবল ইএক্সি ইন আরপিএফ এবং আরপিএসএফআই এর এখানে কবে থেকে কবে শুরু হয়েছে, আরপিএফ এর কত রুল, সমস্ত ডিটারমিনেশন, ভ্যাকান্সি সমস্ত দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকান্সিজ টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ ফ্রম টাইম টু টাইম, অর্থাৎ মিনিস্ট্রি অফ রেলওয়েজ ফিল আপ করা হবে। নোট দ্য কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট ইজ বিগিং ডান ফর ফিলিং আপ ভ্যাকান্সি। এখানে কিন্তু খুবই কম ভ্যাকান্সি, অর্থাৎ 2018 সালের পর 2024-এ ভ্যাকান্সি আসলো প্রায় 4-5 বছর পরে, কিন্তু এখানে মাত্র ভ্যাকান্সি রয়েছে 2000 র্যাঙ্ক অফ কনস্টেবল পদে এবং 250 ভ্যাকান্সি রয়েছে, 250টি ভ্যাকান্সি রয়েছে সাব ইন্সপেক্টর অফ আরপি এবং আরপিএসএফ রেলওয়ে পোর্শন ফোর্স। এছাড়াও এই ভ্যাকান্সির মধ্যে 10% ভ্যাকান্সি এক্স সার্ভিসম্যানদের জন্য দেওয়া হবে এবং 15% ভ্যাকান্সি ওমেন ক্যাটাগরির জন্য করা থাকবে। রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে, কোন ভাবে প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু আরপিএফ এর কনস্টেবলের চাকরিটি পেতে পারেন। এখানে 3টি ফেজে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টেস্ট হবে, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি কন্ডাক্ট করাবে। তারপরে আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি, এটাও কিন্তু আরপিএফ কন্ডাক্ট করাবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনও আরপিএফ কন্ডাক্ট করাবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আপনার পিইটি পিএমটি কমপ্লিট করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনার মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। সমস্ত নমিনেশন নোডাল অফিসারদের কাছে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য পাঠানো হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু বি কন্ডাক্টেড সিআরএসআই থেকে শুরু করে যে সমস্ত ডিজি আইডি যে সমস্ত আছেন সকলে সিনিয়র অফিসারদের কাছে এই নোটিফিকেশনটি প্রকাশিত করার হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত জোন থেকে, যেমন ইস্ট জোনের মধ্যে ইস্ট জোনের মধ্যে নোডাল ইসিএস থেকে ওয়েস্ট জোন, নর্থ এবং সাউথ 4টে জোনের মাধ্যমে কিন্তু এখানে ফর্ম ফিল আপগুলি করা হবে এবং রেলের যতগুলি জোন আছে এই 4টি জোন কিন্তু রিজনে কিন্তু ভাগ করা হয়েছে। র্যাঙ্ক কনস্টেবল পদের বেলায় কম্পোজিশন কমিটি জ্যাক জুনিয়র স্কেল মোস্ট মেম্বার অফ চেয়ারপারসন কেও কিন্তু এটা করা হয়েছে, সমস্ত বিষয়গুলো পাঠানো হয়েছে। এবার আসছি ক্যাটাগরি এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে সাথে এজের কি ক্রাইটেরিয়া আছে সেটা আমরা এখন দেখে নেওয়া যাক। কি হচ্ছে, সাব ইন্সপেক্টর পদের বেলায় গ্রাজুয়েট ফ্রম যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ গ্রাজুয়েট পাস হতে হবে সাব ইন্সপেক্টরের বেলায় যে কোনো স্ট্রিম থেকে। মিনিমাম বয়স হতে হবে 20 বছর, ম্যাক্সিমাম হতে হবে 25 বছর। এখানে কিন্তু কনস্টেবল 10th পাস হলে আবেদন করা যাবে। আরপিএফ কনস্টেবল মাধ্যমিক পাস, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন, নাম্বারের কোনো ভেরিয়ান নেই। মিনিমাম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 25 বছর বয়স হতে হবে। এখানে কিন্তু যে এসসি এসটিরা 3 বছর এবং 5 বছরের, ওবিসিরা 3 বছর 5 বছর এবং এসসি এসটিরা যে রিল্যাক্সেশন আছে সেই রিল্যাক্সেশনটা কিন্তু এখনো পর্যন্ত কবে থেকে কিভাবে কাউন্ট করা হবে সেরকম কিছু বলা হয়নি। তবে এখানে কিন্তু একটা নির্দেশ বলা রয়েছে, যদি ফার্স্ট জানুয়ারি থেকে, অর্থাৎ যদি জুলাই এবং ডিসেম্বর মাসের মধ্যে নোটিফিকেশন বেরোয় তাহলে 2025-এর জানুয়ারি মাস থেকে বয়স কাউন্ট করা হবে। আর যদি জানুয়ারি এবং জুনের মধ্যে বের হয় তাহলে 1 জুলাই 2024 থেকে বয়সকে কাউন্ট করা হবে। এই কাউন্ট হিসাবে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের যথারীতি বয়সের ছাড় পাবেন। ঠিক আছে, এরপর এক্সামিনেশনের ছাড় পাবেন। এরপর রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট, হাইট কত হতে হবে। ইউআর এবং ওবিসি ক্যাটাগরির বেলায় ছেলেদের 165, মেয়েদের 157। এসসি এসটিদের বেলায় ছেলেদের 160, মেয়েদের 152। এছাড়া গোর্খা, গাড়ওয়ালিস, মারাঠি কমিউনিটি এন্ড আদার ক্যাটাগরি যারা আছে 163 এবং মেয়েদের বেলায় 155। আর চেস্ট যেটা লাগবে আনএক্সপেক্টেড 80, না ফুলিয়ে 80, মেয়েদের বেলায় কিন্তু 85। এসসি এসটি 76.2 এবং মেয়েদের বেলায় 81.2 এবং গ্রাওয়ালিসদের 80 এবং 85।
এবং এমপ্লয়মেন্ট নোটিশ কিন্তু রেলওয়ে বোর্ড থেকে ডিরেক্টর অফ ইস্যুস করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা সমস্ত অফিসিয়াল আরআরবির মাধ্যমে। আরআরবিতে কিন্তু নোটিফিকেশন পাবলিশ করা হবে যবে থেকে এই ফর্ম ফিল আপটি হবে। সমস্ত ফর্ম ফিল আপের ফি সমস্ত কিছু সমস্ত রিক্রুটমেন্ট করা হবে যখন ফর্ম ফিল আপ কি করা হবে এবং তাদের যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপের ফিস ফেরতও দেওয়া হবে, যেটা সমস্ত ক্যাটাগরি নয়, যে সমস্ত ক্যাটাগরিরা 250 রুপিস করে কিন্তু ফেরত পাবেন। জানি আমরা রেলওয়ে ফর্ম ফিল আপ করতে আমাদের 500 টাকা করে লাগে। মোড অফ রেক্টিফিকেশন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা করা হবে। রিজেকশন যা কিছু সমস্ত আরআরবির মাধ্যমে সমস্ত প্রসেস কন্ডাক্ট করানো হবে। কবে ফর্ম ফিল আপ বেরোবে সেটাই হচ্ছে এখন বিস্তারিত। এখানে বলা হয়েছে অন্তত it will be necessary to obtain 35% marks and 30% mark SCST candidate qualify in the CBT, অর্থাৎ CBT তে পাস করার জন্য 35 এবং 30% নাম্বার কিন্তু লাগবে। এছাড়া এখানে পরীক্ষার যে এক্সাম সিলেবাস, আরপিএফ এর এক্সাম সিলেবাস কি আছে? সিলেবাস রয়েছে সাব ইন্সপেক্টর পদের বেলায় 1.5 ঘন্টা সময়, 90 মিনিট সময় দেওয়া হবে, 120টি প্রশ্ন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের প্রশ্ন, অ্যারিথমেটিক 35, রিজনিং 35, লেভেল গ্রাজুয়েট লেভেল। আর নিচে কনস্টেবল পদের বেলায় 10th লেভেল, যেখানে 120টি প্রশ্ন থাকবে, 90 মিনিট সময়, 50টি জেনারেল অ্যাওয়ারনেস, 35 অ্যারিথমেটিক, 35 রিজনিং। ঠিক আছে, ওকে। এরপরে জেনারেল নলেজের অ্যাজ পার সিলেবাস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তারপর ফাইনাল প্রসিজার সিবিটি, তারপর পিএটি, এমটি, সিঙ্গেল ডে এক্সামিনেশন হবে, রিটেন এক্সামিনেশন একটাই হবে। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে সাব ইন্সপেক্টর পদের বেলায় ছেলেদের জন্য 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে, মেয়েদের জন্য সময় কিন্তু এখানে বড় রান, মেয়েদের জন্য 800 মিটার রান 4 মিনিটে। কনস্টেবল ছেলেদের বেলায় 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে, কনস্টেবল মেয়েদের বেলায় 3 মিনিট 40 সেকেন্ডে। লং জাম্প ছেলেদের বেলায় সাব ইন্সপেক্টরে 12 ফুট, হাই জাম্প 3 ফুট 9 ইঞ্চি, মেয়েদের জন্য 9 ফুট এবং 3 ফুট। কনস্টেবল পদের বেলায় 14 ফুট এবং ছেলেদের বেলায় এবং হাই জাম্প 4 ফুট, এবং কনস্টেবল ফিমেলদের জন্য লং জাম্প 9 ফুট এবং হাই জাম্প 3 ফুট। এখানে কিন্তু পাস করতে হবে। এরপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে সমস্ত ডিটেলস প্রোভাইড করা হবে, হলে আপনাদের মেরিট লিস্ট প্রোভাইড করা হবে। কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কবে থেকে কি হবে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু করে দেওয়া হবে। এখানে একটা এসআই এক্সাম কনস্টেবলের জন্য যে 30% নাম্বার যে বলা হয়েছে সেটা অবশ্যই ইউআর ওবিসি দের 42% নাম্বার পেতে 42 নম্বর পেতেই হবে, এবং এসসি এসটি দের 36 নাম্বার পেতেই হবে, না হলে কিন্তু দেখা হবে না খাতায়, এরকম ব্যাপার। ইনিশিয়াল মেরিট লিস্ট তৈরি হবে না। কনস্টেবল পদের বেলাও 42 36 নিম্নতম মার্কস এটা ক্যারি করতেই হবে। এছাড়া আরো জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, যখন ফর্ম ফিল আপ শুরু হবে, ডেট আসবে খুব শিগগিরই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের এন্ডেই কিন্তু নোটিফিকেশন আসবে, যেহেতু এটা ইমিডিয়েট সার্কুলার রয়েছে। তো আরো বিস্তারিত যখন প্রকাশিত হবে তখন এই চ্যানেলে কিন্তু প্রোভাইড করা হবে। জানেন বন্ধুরা, দেখা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে।